নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো খাসির মাংসর ঝোল, তবে এটা গ্রাম্য পদ্ধতিতে, ঠিক যেমন গ্রামে মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেই পদ্ধতিতেই আজকে আমি করে দেখাবো। তাহলে সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সারা বছর যেন আপনাদের খুব ভালো কাটে আর সুস্থভাবে কাটে। তো এখানে আমি 600 গ্রাম মাংস নিয়েছি, যার জন্য এখানে 200 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি প্রয়োজন মতন, আর একটা টমেটো, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 2 ইঞ্চি মতন আদা, আর 50 গ্রামের মতন নিয়েছি রসুন, আর ওখানে ধনে গোটা নিয়েছি আমি 1/2 চামচ। তো আমি পুরোটাই কিন্তু একদম বাটা মশলাই করব। প্রথমেই বলেছি আজকে আমি দেখাবো মাটনটা গ্রাম্য পদ্ধতিতে। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে 2 টুকরো করে ভালো করে কিন্তু ছুলে নিয়েছি। এটা আমি নতুন আলু ব্যবহার করছি। এখানে মাটনটাকে মিডিয়াম পিস করে আমি কেটে নিয়েছি, ছোট না খুব বড়ও না, মিডিয়াম পিস করে নিয়েছি। এখানে 600 গ্রাম মাটন রয়েছে, ভালো করে ধোয়া পরিষ্কার করা। এইবারে যে মশলাটা আমি দেখালাম, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সেইটা আমি ভালো করে নিয়েছি, খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এইবারে সবার প্রথমে আমি মাটনটাকে ম্যারিনেশন করব। এই ম্যারিনেশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে কতটা স্বাদ হবে। তো এখানে একটা বড় আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে মাটনটাকে এবারে আমি প্রথমে তুলে নিচ্ছি। মাটনটা নেবার পরে এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, প্রয়োজন মতন নুন, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। রসুন আমি কিছুটা পেস্ট করেছি আর কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি 2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে যে পেস্ট করেছিলাম মশলাটা, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন সর্ষের তেল অবশ্যই দেবেন, না হলে কিন্তু এই স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। তো এগুলো সব কিছুই দিয়ে আমি যেহেতু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, সেই জন্য কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি। যতটুকু আমার দেবার ছিল সেটা আমি কিন্তু পেস্ট করেই দিয়েছি। তো এইবারে এইটাকে খুব ভালো করে মাখতে হবে মিনিট 10 ধরে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। এটা মাখার ওপরেই ডিপেন্ড করবে তরকারিটা কত ভালো হবে। আমার মাকে আমি ছোটোবেলা থেকেই দেখেছি সবসময় এইভাবে মাংস রান্না করতে, আর অসম্ভব সুন্দর হতো খেতে। তো ভালো করে ম্যারিনেট করার পরে এখানে কড়াইয়ের মধ্যে, যেহেতু আমি নতুন আলু ব্যবহার করছি, একটু ভেজে দিলে ভালো হয়, সেই জন্য আরও 3 চামচ আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এইবারে আলুগুলো আমি এখানে ছেড়ে দিলাম। আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো এইভাবে কে রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক মাংসের রেসিপি আছে, সেগুলোও পারলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এবারে ওই তেলের মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে আর সাথে কিছু গরম মশলা আমি ফোড়ন করে নিলাম। ফোড়নটা হয়ে যাবার পরে যখন ভালো গন্ধ ছাড়বে, সেই সময় কিন্তু ম্যারিনেট করে রাখা মশলা সমেত মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এইবারে আমি খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে কোনো জল অ্যাড করব না এর মধ্যে। প্রথমে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা তুলেছি। মাংস থেকে কিন্তু হালকা করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, সেই জন্য কিন্তু হালকা করে জল ছাড়ছে। এবারে যেই গামলাটার মধ্যে, বাটির মধ্যে আমি নিয়েছিলাম মাংসটাকে ম্যারিনেট করার জন্য, সেইটা ধুয়ে 1/2 কাপ মতন আমি জল দিয়ে দিলাম। তারপরে আরও 1/2 কাপ মতন আমি জল এখানে অ্যাড করে 1 কাপ জল দিয়ে আবারও এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এইভাবে একবারে সব কিছু মেখে রান্না করলে এটার টেস্টটা কিন্তু আলাদা হয়। তো আমি সবসময় অন্যভাবেই দেখিয়েছি মাটনের রান্না রেসিপি। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, একদম ভিন্ন স্বাদের হয়। আর যদি এটা উনুনে রান্না করা হয় তাহলে তো কোনো স্বাদের কোনো জবাব নেই, অসাধারণ হয়। তবে গ্যাসে করলে একটু কম টেস্ট হয়। তো উনুনের রান্না তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেনই কতটা সুন্দর হয় খেতে। তো মাংসটা যখন খুব ভালো করে এখানে কষানো হয়ে যাবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে, 30 মিনিট মতন, তারপরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে রেখেছি ভেজে রাখা। আলুটা অ্যাড করার পরেও আমি আবারও
15-20 মিনিট মতন ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা প্রথমে মাংসটাকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করেও দিতে পারেন, তবে এইভাবে একবার করে দেখবেন পুরো মাংসটাকেই প্রেসার কুকারে ছাড়া, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো যখন আলু দেবার পরে 15-20 মিনিট ধরে কষিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে মাটনের মধ্যে আমি প্রয়োজন মতন ঝোল দেবার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাস মতন গরম জল দিয়েছি। যেহেতু আলুটা এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, বেশ 10-15 মিনিট ধরে আমি এটাকে সেদ্ধ করব, সেই জন্য আমি এখানে জলের ব্যবহারটা একটু বেশি করেছিলাম। তবে ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেলে এতটা কিন্তু জল থাকবে না। তো খুব ভালো করে ফুটছে, বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। যখন আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু নামানোর আগে আমি এখানে সামান্য একটু 1/2 চামচ মতন গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো কিন্তু বেটে ব্যবহার করেছি, এতে কিন্তু স্বাদটা ভালো হয়। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। পুরো রেডি হয়ে গেছে আমার মাটনের রেসিপিটি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজ তবে আসি, দেখা হবে আরো একদিন আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।